ধন্যবাদ সিলেট প্লাসর ভিউয়ার্সরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আপনারা সবসময় কই আমরা সিলেট প্লাসও যা পাই তা দেখাই এবং যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি। যাই হোক ভিউয়ার্সরা, আমরা এই মুহূর্তে আপনারা একটা রহস্যজনক মৃত্যুর ঘটনা তুলে ধরবো, অর্থাৎ একটা কাজের মেয়ের মৃত্যু। তো এই যে কাজের মেয়ের মৃত্যু হয়েছে, আমরা অবশ্যই আপনারা আমরা ক্যাপশনে দেখতে পারা একজন ডক্টর, যে ডক্টরের বাসা হইলে গান সিলেট নগরীর আখালিয়া এলাকার সুরমা আবাসিক এলাকার হইল গিয়া এই অধ্যাপিকা ডাক্তার জামিলা খাতুন চৌধুরী। তানোর বাসাত একটা মেয়ে থাকতা, রিনা নামের একটা মেয়ে লেখাপড়া করতা থাকিয়া বা কিছু কাজকর্ম কিন্তু সহযোগিতা করতা। এই মেয়ের কিন্তু রহস্যজনক মৃত্যু আজকে সকালে তানোর এই অর্থাৎ ডক্টর অধ্যাপিকা ডাক্তার জামিলা খাতুন চৌধুরী এবং তানোর স্বামী হইলে গা ডাক্তার তানোর স্বামী সহ তান কিন্তু এই যে মেয়েটারে মারা গেছে, এই মেয়েটার মা বাপরে খবর দিয়েছেন যে তার মেয়ে মারা গেছে এবং তার এই ডাক্তার হলে কইছেন যে মেয়েটা কিন্তু ফাঁস লাগিয়ে মারা গেছে। কিন্তু আমরা যেটা জানতাম পারছি কিন্তু তাৎক্ষণিক যে এই মেয়েটার কিন্তু ঝুলন্ত কোনো লাশ আইয়া মিলছেন না, মেয়েটার লাশ কিন্তু নিচে পাওয়া গেছে। আমরা দেখতাম এই মেয়েটার মা এবং মেয়েটার বাবা আছেন। আমরা একটু এই বিষয়টা মাথার চেষ্টা করবো মেয়ের বাবার লগে, যে এই যে ডক্টর অধ্যাপিকা জামিলা খাতুন চৌধুরী আপনার মেয়ে কতদিন ধরে ডাক্তার ঘটনা কি আজকে একটু। আমার বাচ্চাটা লেখাপড়া থাকতো, তাই বসিয়ে আনছে এই 4-5 বছর মাদ্রাসা লেখাপড়া করে। তাদের হঠাৎ করে মোবাইলে খবর পাইলাম ও কাজ করতো, পাশাপাশি লেখাপড়াও করাইতা। ডক্টর জামিলা খাতুন, ডক্টর ওয়েস আহমদ, ওই বাসা থেকে 5-6 বছর এক আত্মীয়তা সম্পর্কে আমরা দিছিলাম। কাজও করতো, পাশাপাশি লেখাপড়াও আমরা কইছিলাম যে লেখাপড়াও করাইতা। ওই হিসাবে আমরা বইটা রাখছি এই জায়গায়। আজ সকালে আমরা গেছে খবর গেছে যে ফাঁস লাগিয়া মারা গেছে। আমি এই জায়গায় থাকি, আশেপাশেই থাকি, আমার বাড়ি আশেপাশে। তারা ইতে লেডিব আমি আইছি, আইয়া ঝুলন্ত পাইছি না, ঝুলন্ত না পাইয়া পাইছি অন্য একটা ফেসাইল নিচে তো ডেড বডিটার নিচে তো আর অন্য একটা ফেসাইল এই টিনের সাথে। আর ওর কোনো ঝুলন্ত, কিন্তু ওরা কইছে ফাঁস লাগিয়া মরছে, কিন্তু আমরা কোনো ঝুলন্ত ফাঁস লাগাইল পাইছি না, ডেড বডিটার নিচে পাইছি। এইটুকু আপনার বাকি হলো আপনারা তদন্ত করে দেখতা কিলা বা কিভাবে মরলো। আপনার মেয়ে আসলে কোন দিন দিছিলা ভাই? আবার আজ 8-10 বছর হয়ে যায় ইনো দিছি। লেখাপড়া করবা লাগে তারা বসি আনছে আমার মেয়ে। আল্লাহ গো, লেখাপড়া করে 2-3 বছর অন্তি, 3-4 বছর অন্তি। আল্লাহ কাজ খাবো মাঝে মাঝে করে, লেখাপড়াও করে। তারা গসি আনছে লেখাপড়া করাই আমার বাচ্চারে। আইদা আমার বাচ্চা তারা মারিয়া বালাই দিছে গো। আমার বাচ্চা বাড়ি লাগে মরদান, আমার বাচ্চারে মারিয়া বালাই দিছন। আল্লাহ আমার বাচ্চারে তারা মারিয়া বালাই দিছন। গোসিয়া নিয়া তারা মারিয়া বালাই দিছন। চেষ্টা করবো মেয়ের এই যে মেয়ে মারা গেছে রিনা তানোর বোনের লগে, যে আসলে আপনার বোন কতদিন ধরে থাকতা বা বিষয়টা কি আছে? বোন বিগত 10-12 বছর থাকি এই জায়গাতে আছে। আমার বোন তারা নির্যাতন করে মারছেন। আমার বোন কোনো ফাঁস লাগিয়া মরছে না, আমার বোন ফাঁস লাগিয়া মরতো না। আমার বোন মারিয়া তারা জুলাইয়া তৈছেন মাটিত পালাইয়া। আমার বোনের জুলাইল পাইছে না। আমার বোনের সারা শরীর খেলা, তারা হয়তো কিমান আমার বোনের নির্যাতন করছেন। আপনার কাছে আপনার সুস্থ বিচার চাই, আমার বোনের সুস্থ বিচার কারণ আপনারা দেখিয়া দিবান, করিয়া দিবান। আমার বোন এইভাবে কিনে নির্যাতন করে মারলা, আপনার কাছে ওটাও অনুরোধ করলাম। আপনার যে এই নাই বাসা খালা আসলা আর তাই আছে আমার বোন আর বোনের খালা থাকতা 2 জন। আমার বোনের সুস্থ বিচার আপনার কাছে যায়, আমার বোনের সুস্থ বিচার কান করিয়া দৌকা। আমরা দেখতে পারাম, অর্থাৎ এই যে মেয়ে, আমরা এই মেয়ের আমরা মারে আপনার আমরা একটু দেখাইবারে চেষ্টা করাম। মার কিন্তু এই যে আহাজারি মার কত জায়গা যে এই আমার মেয়ে কোনো সময় ফাঁস লাগিয়া মরতো না, আমার মেয়েরে মারা হয়েছে। এই এরা কিন্তু মারছে, যেদিন আমার মেয়ে মরতো তাহলে কিন্তু ঝুলন্ত এই লাশ কিন্তু পাইতাম, তার মেয়ের কিন্তু ঝুলন্ত লাশ পাইছে না। আমরা দেখতাম পারলাম যে এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সুরতাল চলে
বা জালালাবাদ থানা কোতোয়ালি থানা কিন্তু আমরা এই মুহূর্তে কোতোয়ালি থানা কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা লাশ উদ্ধার হচ্ছে এবং আমরা তাৎক্ষণিক যারা জানতাম পারছি পুলিশ বা বিশেষ সূত্রে আমরা জানতাম পারছি যে কোনো বিশেষ সূত্রে আমরা জানতাম পারছি যে লাশ এই যে মেয়েটার লাশ কিন্তু ঝুলন্ত পাওয়া গেছে না, মেয়েটার লাশ কিন্তু নিচে পাওয়া গেছে। এই অথচ এই যে এই ডক্টর ওই যে অধ্যাপিকা হইলো গিয়া যে ডক্টর এবং যে ডাক্তার ওএস তারা কিন্তু দাবি করা যে এই মেয়ে ফাঁস লাগিয়ে মারা গেছে, অথচ আর মা বাবাই কিন্তু দাবি করা যে মা বাবাই কিন্তু দাবি করা যে এই তানোর মেয়েরে কিন্তু মারা হয়েছে, তানোর মেয়ের কোন মুহূর্তে ইলা মরার কথা নাই, এগুলা কিন্তু তারা এই মার দাবি। তো যাই হোক এই ভিউয়ার্সরা আমরা আপনারা এই জায়গাতে আছি, আমরা দেখাবার চেষ্টা করবো আমরা এই জায়গায় যে উপস্থিত আছেন অর্থাৎ এই যে ডাক্তার ওএস এবং ডাক্তার জামিলা খাতুন এরা এবং এলাকার মানুষ আছেন, আমরা সবার লোকে একটু মাথার এই বিষয়টা একটু মাথার চেষ্টা করবো। পিছনে বুঝিন ওইরকম ঘটনা করছিল, ওইরকম এরা কিছু নির্যাতিত হয়েছে, ওইরকম কথাবার্তা ওর সাথে কইছে, ও আজ আমার এর আগেও একবার কইছে। কোন বাড়ি করে গেছে কালকে ওর খালার বিয়া গেছে, বিয়া তো যাইবার দিছেন না তারা। কালকে আপন খালার বিয়ে হয়েছে। ওর বাড়ি হইলে আপনার পাশে। তো আমরা আসলে এই জায়গা এই মুহূর্তে যে জায়গা আছি আমরা আপনারা কইছি যে সিলেট নগরের আহালিয়া সুরমা গেট এলাকা, সুরমা আবাসিক এলাকাতে আমরা এবং আমরা দেখলাম যে সুরতাল চলের সুরতাল যে মেয়ের উদ্ধার হয়েছে পাশে। তো আমরা যে জায়গা ঘটনা ঘটছে আমরা এই ঘটনাটা আমরা দেখাইবার চেষ্টা করবো এবং আমরা দেখতে পারলাম যে ডাক্তার আছেন, ডাক্তার সহ কিন্তু এই মুহূর্তে এটা চলের এবং অর্থাৎ কোতোয়ালি থানার আমরা আপনারা কইছি এলাকাটা পড়ছে কোতোয়ালি থানার অধীন এবং কোতোয়ালি থানার দিনে পড়ায় কিন্তু কোতোয়ালি থানা পুলিশ এই মুহূর্তে উপস্থিত আছেন এবং এই যে মেয়েটার কিন্তু সুরতাল শেষে আমরা দেখতাম পারলাম যে তার ডক্টরও কিন্তু উপস্থিত আছেন এবং যে বাসা আমরা আপনার যে বাসাটা দেখাইবার চেষ্টা করি, এই বাসাতে আমরা শুনছি যে এই বাসা তৈরি এই তিনতলা তৈরি এই বাসার ঘটনাটা ঘটছে। তো সিরিট অ্যাঙ্গেলের লগে যে ঘটনাটা ঘটছে আমরা স্থানীয় জনের লগে মাতার চেষ্টা করবো আসলে এই ঘটনাটা কিতাবা কিলা বিষয়টা একটু এই যে আমরা সকালে খবর পাই আইছি, আসার বাদে দেখা যাচ্ছে যে অন্য একটা ঝুলন্ত অ্যাঙ্গেলের সাথে আর ডেড বডিটা সিরির জাবরা আবর্জনার উপরে শোয়াই, যেহেতু এটুকু জানি পরে আর কিছু দেখছি না। তো যাই হোক আমরা এই মুহূর্তে আমরা দেখতাম অর্থাৎ কোতোয়ালি থানা পুলিশ উপস্থিত এবং যে ডাক্তারও কিন্তু উপস্থিত আছেন তারা সহ ওর মধ্যে কিন্তু সুরতাল চলে। এই যে মেয়েটা আমরা জানি যে অর্থাৎ বহুত দিন ধরে অর্থাৎ 10-12 বছর ধরে কিন্তু এই ডাক্তার সাহেবের বাসাত আছে। গতকালকে আমরা জানি যে মেয়েটার অর্থাৎ আফন খালার কিন্তু বিয়া আছে, এই বিয়াতে কিন্তু তারা উপস্থিত হতে পারছেন না, অর্থাৎ যে এই যে রিনা যে গড়ে থাকতা যে ডাক্তার অর্থাৎ ওএস এবং অধ্যাপিকা ডাক্তার জামিলা খাতুন চৌধুরী বাসার যে থাকতা এই তারা কিন্তু তার এই বনির অর্থাৎ খালার বিয়াতে কিন্তু যাইবার দিচ্ছেন না এবং আজকে সকালে কিন্তু এই ঘটনাটা ঘটছে। আমরা এই যে সকালে যে ঘটনাটা ঘটছে যে বাসার আমরা একটু বাসাটা দেখাইবার আপনার আমরা চেষ্টা করবো। তো এই আমরা এই যে এই মুহূর্তে যে বাসাত আছি আমরা জানি যে এই বাসাত কিন্তু এই ঘটনাটা ঘটছে এবং যে জায়গা অন্যা মিলছে আমরা একটু ওই জায়গাটা আমরা আপনাদের দেখাইবারে চেষ্টা করলাম এবং অন্যটা বাসা কিন্তু একতলা, অথচ তো আমরা যে জায়গা
যে জায়গা অন্না মিলছে দেখো আমরা আপনারে দেখাইবার চেষ্টা করলাম। এই যে অন্না এবার কিন্তু আর যাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। আমরা আপনার একটু দেখাইবার চেষ্টা করবো। ও দেখো ও জায়গা তৈলে গিয়া ও অনইলে অন্না আল্লাহ অনইলে নিচে হইলে লাশ ফালাই। বাট উন্না যদি আমরা যে ইয়েটা হইল গিয়া এই হইতাম সেটাম যদি নিনো উন্না যদি ফাঁস লাগেল তাকে তো উন্নত ফাঁস ঝুলন্ত থাকতো মেয়েটার লাশ, কিন্তু মেয়েটার লাশ আসলে নিচে পড়লো কিলা এগুলো একটা বিষয়। এবং যাই হোক আমরা এই মুহূর্তে আপনার এই ইয়েটা স্পটটা দেখাইবার চেষ্টা করলাম। এখন আবার একটু নিচে যাইমু। নিচে গিয়ে আমরা আপনার আমরা দেখতাম উপস্থিত কিন্তু যে ডাক্তার ওয়াইস আহমদ তাই কিন্তু নিজে উপস্থিত আছে। তাহলে মাথার চেষ্টা হয় যেহেতু এই মুহূর্তে সুরতাল চলে। এই বাসার আমরা দুইতলা আপনার আমরা একটু দেখাই। এই দুইতলা কিন্তু কোনো কিছু না, এই জাস্ট বিল্ডিংটা একতলা। এবং অবশ্যই আপনারা দেখতে পারেন যে সুরতাল চলে। সুরতাল কিন্তু আমরা দেখলাম যে আমরা সকালে যে খবর পাই সেই খবর পরিবারের দাবি যে এখানে রহস্যজনক হিসেবে তারা দাবি করে। তারা বলছেন বিভিন্নভাবে নির্যাতিত হতে পারে, নির্যাতনে সেই মৃতদেহ তারা কখনো আসলে যে বলছেন যে গলা ধরে দিকে বিশ্বাস করতে যাচ্ছে না। কারণ আমরা কিন্তু আপনাদের সেই জায়গাটা দেখিয়ে নিয়ে আসছি। এই জায়গাটা মূলত যে বাসায় মূলত মারা গিয়েছেন যে কর্তৃপক্ষ বলছেন। আমরা এই যে মেয়েটা মারা গেছে মেয়েটার নাম হইলে গিয়া জান্নাত আক্তার রিনা, বয়স হইব 18-17 এরকম বয়স হইব। তার মেইন বাড়ি লেগে কোম্পানিগঞ্জর বতুমারা নোয়াগাঁও। ইনো কিন্তু মেয়েটা আমরা উনছি যে ছোট থেকে বড় হয়েছে এই বাসা, নানা বাড়ি থেকে ছোট থেকে বড় হয়েছে এবং পরে কিন্তু ডাক্তারে তারা ইনো আছে। আচ্ছা আমরা একটু যে মেয়েটার বাবার লগে একটু মাথার চেষ্টা করবো। আপনার মেয়ে কত বছর বয়স হইলো আইছে বা কিলা তার লগে পরিচয় হইলো বা দিলা কিলা ইনো বিষয়টা হইল গিয়া আমার বাচ্চারা আমার বউ বেমার আছিল। আমার হুর বাড়িল আঙ্গারদুর, এই গোয়াইনঘাট আঙ্গারদুর। তো ছোট থাকতে তারা আমি কেন বেমার আছিল আমি আর সমস্যার বাদে আসলাম। উনি তার চিকিৎসা করতে 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 হঠাৎ করে তার এই ডাক্তার হিসেবে পরিচয়, আমার বউর পরিচয় হইয়া হঠাৎ করে এরা বড় হয়েছে কেন 5-6 বছর 5-6-7 বছর বড় পরে ও ঝামেলা যে ম্যাডাম ডাক্তারের লগে একটা সম্পর্ক ঘটলো তারা। হঠাৎ করে আমি আঙ্গারদুর স্কুল ও মাদ্রাসাত আছিল বলি না, স্কুলও আছিল আলামিন স্কুলও আছিল। তাই কইছেন যে ঝামেলা ম্যাডাম কইছেন যে আমি তারে ডাক্তার মালাইমু, তার লেখাপড়া বালা আছে, আমার বাসার দাও। এখানে তার মই একজন থাকে, মামুর বই একজন থাকে। আমি ম্যাডামের বাসার আমি তারা দিয়ে কাজ কাম করাইতাম না, লেখাপড়া বালা আছে, তার দিয়ে মেধাবী বালা আছে। ওই হিসেবে তারা রাখিয়া মাদ্রাসাত ভর্তি করে। মাদ্রাসার নাম কি তারা আলামিন? পাশে মাদ্রাসা আছে। মাদ্রাসা দীর্ঘ 4-5 বছর পড়তেছে। 7 ও 9 আপনার শালির বিয়া আছে। জি শালির বিয়া মেয়ে গেল না, তারা দিছে না তারা দিছে না। বাসা তো আরো মানুষ আছে, এটা তো বাসা তো খাজাও নাই। তারা লেখাপড়া বাচ্চাটা লেখাপড়া করে দিল না, তো আর মোবাইলও নাই। আজকে আপনার খবর হয়ে লাগে তারা ফোন দিছে, ফোনের মাধ্যমে আমি পাইছি। আমার গেছে না, আমার ডাক্তার ওয়াইস সাহেব ফোন দিছে আঙ্গাজুর ওই রিনার মাটাই। আর আমি এই জায়গায় থাকি, আমি আশেপাশে আমার বাড়ি এই জায়গায় খবর পাই। আমি তাড়াতাড়ি আইছি, আইয়াও ডাক্তার ওয়াইস সাহেব আগে আইছি। আমি ডাক্তার ওয়াইস সাহেব গেছেন গিয়া ক্লিনিকে, ডাক্তার জামিলা খাতুন গেছেন গিয়া, ওনাদের আগে আমি বাসায় আইছি। বাসায় ইয়া আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ পাইছি এই জায়গায় উবাদ। ডাক্তার জামিলা খাতুন আইছেন, ডাক্তার ওয়াইস সাহেব আইছেন। আসার পরে আমি এই জায়গায় আইছি, পুলিশ আইছেন। পুলিশের মাধ্যমে আমি এই জায়গায় ইয়া দেখছি যে লাশটা ঝুলন্ত একটা আছে, খালি অন্য বেসাইল, কিন্তু লাশটা নিচে তো। জিজ্ঞেস করলাম যে পুলিশেও জিজ্ঞেস করলো, আমিও জিজ্ঞেস করলাম যে লাশটা নামাই লোকে খামর ফুড়িয়ে গু। আর ডাক্তার জামিলা খাতুনের মেয়ে ওরা দুজনে বুঝিন ডাক্তার লাশটা নামাইছেন, গলা থেকে অন্যটা নামাইয়া তারা নিচে তৈছে। খাজর মেয়ে আছে নিচে, খাজর মেয়ে লাগে মাথার চেষ্টা করে একটু যে খাজর বাসাটা আছেন তার লগে দেখা হয়েছে।
তার লগে আমার পরিচয় আছে, আমার পরিচয় হয়েছে দীর্ঘদিন থেকে, তার 5-5 বছর আমরা তো যাই হোক এই ভিউয়ার্সরা আমরা আপনার এই ঘটনাটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। আমরা একটু দেখা হয়েছে আমার বাচ্চা নিয়ে গেছেন, আমরা একটু চেষ্টা করবো। এই যে কাজের মেয়ে ইনম কিন্তু মূলত একটা কাজের মেয়ে আরো আছে, যে কাজের মেয়ে আছে কাজের মেয়ের আমরা মাথার চেষ্টা করবো আসলে এই ঘটনা কিতা বা কালকে কোনো সমস্যা হয়েছিল এই বিষয়টা আমরা একটু চেষ্টা করবো। কাজের মেয়ের যে আছে মূলত কাজের মেয়ের মাথায় রিনা কিন্তু মূলত এই বাসার কাজের মেয়ে নাই, তার বাবার দাবি হইল যে তারা আমার মেয়েরে আমার বউর লোকে তারা ডাক্তার অর্থাৎ জামিলা খাতুনের লোকে তার পরিচয় ছিল। এই পরিচয়ের সুবাদে কিন্তু মেয়েটা ইনার দেওয়া হয়েছিল এবং ইনার লেখাপড়া লাগে দেওয়া হয়েছিল, কোনো মুহূর্তে কাজের লাগে দেওয়া হয়েছিল না। এবং গতকালকে কিন্তু এই মেয়ের আপন খালার বিয়া আছিল, বিয়াতেও কিন্তু যাইতে দেওয়া হয়েছে না। আমরা এর আগেও কিন্তু আমরা শুনছি যে এই মেয়ের বাবা বা মেয়ের মা হয়েছে যে কয়েকবার নেওয়ার চেষ্টা করছেন মেয়েরে তারা বাড়িতে বা গুরানিত, কিন্তু এই তারা কিন্তু এই যে ডক্টর ওএস ও ডাক্তার জামিলা খাতুন তারা কিন্তু কোনো মুহূর্তে কিন্তু তারা ছুটি দিচ্ছেন। এবং আজকের সকাল করে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আসলে কিতা আমরা দেখবো যতটুকু পারি আমরা আপনার সম্ভব ঘটনাটা আমরা একটু আপনার দেখাইবার চেষ্টা করবো এবং আমরা একটু মাথার চেষ্টা করবো এখানে যে কাজের মেয়ে আছে, যে কাজের মেয়ে ওই লাস্টটা লামাইছে হচ্ছে মেয়ের লোক আমরা একটু মাথার চেষ্টা করবো। দুর্ঘটনা ঘটলো আমার দাবি দর্শন হোক নক নির্যাতনের ব্যাপারে দর্শনের ব্যাপারে যদি দায়ও দর্শন না করায় তার নির্যাতন করে তাদের মারা হয়েছে। কর্তৃপক্ষের যে দায়ী অর্থাৎ জামিলা খাতুনের যে দাবি যে ফাঁসলায় গলা দড়ি দিয়ে মারা গেছে, তো এই বিষয়টা আপনি একমত কিনা বা এটার সাথে আমার হ্যাঁ জামিলা খাতুনে দেখো এটা যে ঠাইনো কান্দিতে কান্দিতে স্টেট আমার মত হইল গিয়া আমার নির্যাতন করে মারা হয়েছে আমার বাচ্চাটা। আপনি একটা বিষয়টা কইছেন যে দর্শন একটা বিষয় আনছেন যে দর্শন এলে হইতে পারে, এখানে আপনার সন্দেহ? আমার সন্দেহটা বাচ্চাটা এবার দুইটা যুবতী থানোর ম্যাডাম জামেলা ম্যাডাম দুইটা ছেলে আছে, দুইটা ছেলে আছে উপযুক্ত। আমারে দিছে তাই আমি একটা মোবাইল আনছি বাচ্চাটার ওরা তো অনলাইনে পড়া লাগে, ওই মোবাইলটা দিমু বেটির কত হইল গিয়া আমি আমার যে আছে আমার শালি এই নুপর মোবাইল লাগতো না, জামেলা ম্যাডামের মোবাইল দিয়ে দেন পড়তেছে। জমানা খারাপ, মোবাইল লইলে বাচ্চা কাচ্চা কি জানো কত বেশম করতে পারে, ওই হিসাবে তার মোবাইল দিয়া অনলাইনে লেখাপড়া করতো না। আমার দাবি হইলো যে অবস্থাটা কিন্তু অবস্থাটা কিন্তু তারে নির্যাতন করে মারা হয়েছে। আমরা ইয়া পাইছি, আমরা 10টার সময় খবর পাইছি, 10টার সময় খবর পাইছি আমরা মনে করো ফোন দিছে ফুলিগু ফাঁস লাগে মরছে করি আমরা আইছি, আবার বাদে আইছি লাশ ফালাই, লাশ লামাত ফালাইলে আর উন্না বান্ধা খাজুর মেরে মাতাইছি কই উঠা 10টার সময় মারা গেছে। আমি উঠা গেলে ফুলি 10টার সময় মারা গেছে যায় লাশ মনে করো মরলে খালা হয় জিফরা খামো মারে কিবা পায়খানা করে হয় আমি কান কইতে মারতাম হয় আমরা রাইত মারা গেছে তোমরা রাইত মারিয়া তোরা আমরা একটু মাথার চেষ্টা করবো। এই যে রিনা বেগমের বাইর লগে যে রিনা বেগমের বাইর আসলে এই দাবিটা কিতা বা ইনো কদিন ধরে বিষয়টা সামনে আমার বোন ইনতা হন তারা আনছে লেখাপড়া করার লাগে, এর মাঝে পাশাপাশি তারা অতিরিক্ত কাম করায়। আর কাম করার সাথে সাথে যদি আমরা প্রায় 6 মাস 5 মাস 1 বছর পরে আমরা যদি হঠাৎ চাই কই আমার বোন যে 2 দিনও লাগে 5 দিনও লাগে দেও আমরা বাড়ি, যদি এই কথা কই তারা অতিরিক্ত গালাগালি করে, নানান ধরনের বকাবকি করে। তারা ছেলে দুইটা আছে, ছেলে দুইটার মাঝে ছোট ছেলে অতিরিক্ত করা, কোন সময় চাকু লয় কিংবা গড়ে যে তাফা ওটা দিয়ে মারে। আর জামিলা খাতুন তান সব সময় মেডিকেল তখন, আর তান ফ্যামিলির মাঝে 2টা ছেলে আছে, আর তানোর জামাইও ডাক্তার, তানো মেডিকেল তখন, আর গড়ে একটা কাজের মেয়ে আছে। এখন আমরা কাছে সকালে ফোন আইছে হঠাৎ ফাঁস লাগে মারা হয়েছে। আমরা পাইছি ঝুলন্ত অবস্থায় পাইছি না, শুধু পাইছি উন্না টাঙ্গাইল আর নিচে লাশ পাইছি।
আর এখন আমাদের আমাদের আমার একটা দাবি আছে, আমার মনে হলো হয়তো দর্শন করা হয়েছে আমার বোনটারে, কারণ জি জি ড্রাইভার আছে ফ্যামিলির মাঝে। আমার মনে হলো আমার বোনটারে দর্শন করা হয়েছে, কারণ দুইটা ছেলে, এই দুইটার মাঝে ছোট ছেলে অতিরিক্ত করা, কোনো কোনো সময় হাত শরীরে হাত তুলতেও পারে, অনেক নির্যাতন করছে। আর তারা ডাক্তার নিয়ে অনেক বকাবকি, কিন্তু ছেলেটার মাঝে ছোট ছেলে অনেক করা, অনেকদিন হাত তুলছে, গালাগালি করছে, মারামারি করছে। এখন আমার মনে হলো দর্শন করা হয়েছে। আর আমরা এই যে অবস্থায় পাইছি ইয়া লাশ, আমার লো আত্মহত্যা এটা করা হয়েছে। তারা ইনো তারা নিজস্ব মারছে, আর ঝুলন্ত অবস্থায় তারা হয়তো রাখতেও পারে, তারা মাইরিয়া। আর আমার বোনের এখন সুষ্ঠু বিচার চাই আমি আমার বোনের। আমরা মাথার চেষ্টা হলাম তার বাই রিনার বাইর লগে বড় ভাই নাম হইল গিয়া সরি তাই ছোট আলামিন হলে মাথার চেষ্টা করলাম। আলামিনের যে দাবি হইল গিয়া যে তার ডাক্তারও দুইটা যে ছেলে আছে, ছেলেরা কিন্তু অর্থাৎ ছোট ছেলে কিন্তু খুবই কড়া, এবং কয়েকবার কিন্তু তার বাইর দাবি হইল কয়েকবার কিন্তু তার বোনের শৈল আত্মুর্য, এবং হয়তো যে দর্শনের কোন ধরনের প্রকল্প বা এরকম কোনো কিছু আসেনি, এইগুলা কিন্তু যে কিন্তু তার বাড়ি থেকে আমরা দিলাম দাবি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পারা যে পুলিশ, আমরা দেখতে পারাম এখানে ওই অর্থাৎ পুলিশ উপস্থিত, এবং কিন্তু এই মুহূর্তে অর্থাৎ সুরতাল চলে। আমরা যে মুহূর্তে যে জায়গাতে আছি এগুলো গিয়া আহালি সুরমা আবাসিক এলাকা, এই সুরমা আবাসিক এলাকাতে এই মুহূর্তে আমরা আছি। এবং আরে ভাই আমরা একটু মাথার চেষ্টা করবো এই যে বাসার গৃহকর্মী আসলা রিনা বেগম অর্থাৎ যে ডক্টর ওএস আহমদ, আমরা তাহলে মাথার চেষ্টা করবো আসলে যে হঠাৎ করে আপনার বাসাটা দুর্ঘটনা, এটা হচ্ছে আপনার বাসার দীর্ঘদিন ধরে কাজ আছে, ঘটনাটা কি একটু আপনি? আসলে তো আর কোনো ঘটনা আমরা জানি না। সকালে আমরা অফিসও গেছি, অফিস থেকে অফিসও যাওয়ার পরে আমরা অফিসে কাজকর্ম আছে দুইজনে গেছি, অ্যারাউন্ড 10:30 অথবা একটু বেশি, 10:30 না 10:30 অ্যারাউন্ড বেশি তো আমি ফোন পাইছি যে আমার বাসার কাজের মেয়েটা ঝুলা অবস্থায় পাওয়া গেছে। সাথে সাথে আমি ফোন দিছি 999-এ আমার কমিউনিকেট করে দিছি কোতোয়ালি থানার লোকে, তো বাসাতে আইছি ভাইয়া টান আইছি। আর কোনো ঘটনা জানি না। মেয়েরে আমরা অত্যন্ত বেশি আদর করি, মেয়েরে আমরা ক্লাস জানি, মেয়েরে আমরা প্রথম দেখছি অনেকদিন ধরে আমাদের বাসায় আছে, আমরা দেখছি যে মেয়েটা পড়াশোনার প্রতি আগ্রহী। মেয়েরে আমরা ভার্সিটি স্টুডেন্ট রাখিয়া আমরা 2, 3, 4 এক বছরে এই 3টা ক্লাস করাইছি আমরা এখানে। যেহেতু বয়স বেশি সেখানে তো 5-এ তো নিবে না, 2, 3, 4 এবং 5 আমরা শেষ করে 5-এ এখানে বিডিআর স্কুলে ভর্তি করছি, ওই যে বিজিবি স্কুলে ভর্তি করছি। বিজিবি স্কুলে ভর্তি করার পরে তারা বলছে টিচাররা যে এর রোজ আসার দরকার নেই, বড় সবাই হাসাহাসি করবে, তাহলে সে বাসায় থাকুক এবং পরীক্ষার সময় পরীক্ষা দিবে। তো আমরা এই ব্যবস্থা করছি, এবং সে এত ব্রিলিয়ান্ট যে পিএসসি তে 93% মার্কস পাইছে, প্রাইমারিতে। তারপরে আমরা কি করছি, তারা আমরা জামিয়াতে ভর্তি করে দিচ্ছি, ওই যে শাহজালাল জামিয়াতেও তারা ওইখানে তো আগে আরবি পড়ে না, এখানে আরবি আছে। আমি দেখছি মেয়েটা সারাদিন পড়াশোনা করে, সব সময় পড়াশোনা করে, মাঝে মাঝে আমাদের 5 মাস খাটে। পরে এখানেও জামিয়াতে সে অত্যন্ত ভালো রেজাল্ট করছে। এবং আমরা নিজেদের মধ্যে আমরা বলতাম যে আরেক নজরুল ইসলাম হচ্ছে, ওই যে কবি নজরুল ইসলাম রুটির দোকানে চাকরি করতো, এক পুলিশ অফিসার ওইখানে, আমরা নিজেদের মধ্যে বলতাম যে আমরা আরেক নজরুল ইসলাম বানাইতেছি। এখন কি করবো, এখন আর তো তার মনে যে কোনো দুঃখ আছিল আমরা কিচ্ছু জানি না, একটাই মাত্র দুঃখ থাকতে পারে, তার বাচ্চা মেয়ে তো গতকাল তার খালার বিয়ে ছিল, আপন খালার বিয়ে ছিল, তার গতকাল না গতকাল শুক্রবার তো আপন খালার বিয়ে ছিল। আরেকটা মেয়ে তার আপন খালা আমাদের বাসায়, খালা এবং বোনজি দুইজনই আমাদের বাসায়। ওই খালা গেছে তার বোনের বিয়েতে, সে যায় নাই, যাওয়ার জন্য বলেও নাই। এই যদি বলে যে আমার বিয়ের জন্য খালার বিয়েতে নাই,
তার যদি কোনো অভিমান থাকে একটা, আর তো কোনো কিছু আমরা ট্রেস করতে পারতেছি না। খালার বিয়েতে তারা ফ্যামিলির অভিযোগ করলো যে অনেক বলেছে আপনারা দেন নাই, এবং এটা আপনার এটা দুটো ছেলে আছে, ছেলেরা অনেক সময় ওই মেয়েটাকে নির্যাতন করতো। এটা এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার ছোট ছেলে ঘর থেকেই বের হয় না এখন। এখন আসার পর থেকে সারাদিন মোবাইল নিয়ে, আমি যখন কথা বলি তখন, এখন ছেলে মেয়েরা তো এখন তো সারাদিন 100% মোবাইল নিয়ে বসে থাকে। ইভেন খাওয়ার সময়ও মোবাইল দিয়ে খায়, খাওয়ার সময় মোবাইল দিয়ে খায়। আর শুধুমাত্র উদ্ভাসে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা করে কন্টিনিউয়াস মোবাইল নিয়ে থাকে। তারা অভিযুক্ত, তারা তো প্রমাণিত হইতেই হবে। আর নির্যাতন করলে তো নির্যাতনের চিহ্ন টিহ্ন পাওয়া যাইব। বা তারে আমরা এইভাবে পড়াইতাম নি, তারে আমরা এইভাবে শাহজালাল জামিয়াতে কেউ কি কাজের লোককে পড়ায়? আর এইভাবে কি ভার্সিটি স্টুডেন্টকে কোচিং এ রাখিয়া 3, 4, 5 একসাথে পড়াইয়া বিজিবি স্কুলে ভর্তি করি? এবং তার বই খাতা যদি আপনারা দেখেন, তারা কিভাবে আমরা তারা দিছি, এটা কেউ যদি বলে তো আমি তো কারো মুখে ধরতে পারবো না। কারণ মুখে আপনি আজকে কোনো পরিবর্তন দেখেন। সকালে তো তারা ঘুমে থাকে, আমরা চলে যাই, একদম তো 9টা 9:30 আমরা চলে যাই, সবাই ঘুমে। তারা ঘুম থেকে উঠেই 1টা 1:30, সারা রাত 1টা 1:30-তে তারা ঘুম থেকে উঠে। সবাই ঘুম থেকে উঠে, তখনই ঘুম থেকে উঠে। কারণ এখন তো ওই যে লাশটা, আমি এসে পাইছি যে লাশটা 3 তলায়, ওই যেখানে হ্যাং হয়েছে তার নিচে নামানো। তো এখানে ঘটনাটা ঘটছে কি, আমার একটা মেয়ে মেডিকেলে পড়ে, আমার মেয়ে মেডিকেলে পড়ে যখন লাস্টটা ওই কাজের মেয়ে, আরেকটা মেয়ে আছে, সে যখন পায় তখন তারে গিয়ে বলছে যে পাইছি, দৌড়ে গেছে, গিয়ে শুয়ে দেখছে যে গরম আছে শরীরটা। আর একটু আগে গেছে, তারা মনে করছে যদি বেঁচে থাকে তাহলে তারা আমরা বেঁচে থাকার একটা ইমার্জেন্সি কেয়ার নিতে পারি। তারা নামাইছে লাশটা, নামাইয়া যখন দেখছে কিছু নাই, তারা আমাদের খবর দিচ্ছে। আর তো কিছু না। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা একটু ভিতরে আমরা আসলে দেখতাম পারাম এই আশপাশের অসংখ্য মানুষ কিন্তু এই দল হয়েছেন এই যে ঘটনাটা শুনিয়া, এবং ইনো কিন্তু গাড়িত আপনার আমরা আবারও একটু দেখাই, গাড়িত কিন্তু মা আইসেন, এবং মা কিন্তু বাসার বাইরে, মা কান্নাকাটি করা, এবং এই যে মার আহাজারি। আসলে যে ডাক্তারের থেকে আমরা যেটা শুনলাম, যে মেয়েটা রিনা, যে মেয়েটা আছে, এই মেয়েটা কিন্তু অসংখ্য কিন্তু মেধাবী মেয়ে আছে, যেটা ডাক্তারেও কইলা যে সেকেন্ড কাজী নজরুল ইসলাম এইরকম একটা এইরকম একটা কিন্তু উপাধি কিন্তু দিছিল তারা, যেখানে মেয়েটা কিন্তু খুবই মানে শান্তি শিষ্ট এবং অত্যন্ত একটা মেধাবী মেয়ে আছে। আর একটা মেধাবী মেয়ে আমরা কইলাম যে এটা ওটা ফুটন্ত একটা ফুল কিন্তু এই মুহূর্তে Allah আমার বেচারে গিলা মারিয়া লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু আমরা এখন মাথার চেষ্টা করবো। আরো একটা কাজের মেয়ে আছে, যে কাজের মেয়ে এই হইছেন যে লাস্টটা লামা হইছেন, আমরা এই কাজের মেয়ের লগে একটু এই কাজের মেয়ের লগে আমরা একটু মাথারে চেষ্টা করা। আচ্ছা, আমরা আসলে একটু তোমার মাথার চেষ্টা করবো যে মেয়েটা আজকে যে দুর্ঘটনাটা ঘটছে বা কিলা পাইছে বা ঘটনাটা কি একটু। আমি প্রথমে রান্না করে আসলাম, আর আপা নানু বাসার থাকেন, তারা অফিসে যাওয়ার লাগেন, নানু রেডি হয়েছেন আর নানুরে বার করে দিছেন অফিসে যাওয়ার লাগেন। আর তারপরে নানা গেছেন, নানা যাওয়ার পরে আপায় গরুর কাজ কাম শেষ করছেন। তারপরে আমি রান্না করে আসলাম, রান্নাত লাগছি। এখন আপারে খুঁজলাম যে রান্না বইতা, পরে আপারে খুঁজে পাইলাম না, ও রিনা আপা যেটা মারা গেছেন। তারপরে আমি সারা বাসা খুঁজেছি, পাইছি না। তারপরে আমি সিঁড়ির দরজা খোলা দেখছি, সিঁড়িত গেছি, যাওয়ার পরে আমি একটু সিঁড়িত গিয়ে আমি আবার আসছি, হয়তো সিঁড়িত নাই। তারপরে আবার সারা বাসা আবার খুঁজেছি, খুঁজিয়া পাইছি না, আবার সিঁড়িত গেছি, যাওয়ার পরে দেখছি তার মানে ফাঁস লাগ গেছে। তারপরে আমি খালামুনিটা ডাক্কা নিচ্ছি, আমি আনছি, আনার পরে আমি ফার্স্টটা কিন্তু খুলছি। তারপরে খালামুনি ফার্স্ট দেখছেন, দেখার পরে আমরা ওখানে তো রাখে আইয়া নানুরে ফোন দেওয়া হয়েছে, ফোন পরে নানু আইসন, নানা আইসন, তারপরে নানু আইসন।
আচ্ছা গতকালকে যে বিয়া আছে বিয়া তো তুমি গেছো মেয়েটা গেল না জি না গেছি না না বিয়া গতকালকে গেল না গেছেন না তার পরীক্ষার কারণে আরো সামান্য শুনছি যে এই বাসা থেকে নির্যাতন করা হইতো বা ছেলে তার যে ছোট ছেলে আছে মেয়েটা নির্যাতন হতো বিষয়টা জি না আমি তো নতুন আইছি আমি জানি না 8 মাস হয়ে যাবে 8 মাসে আপনি তো 8 মাসে তো আমি তেমন কিছু দেখছি না তার নাম অনুন হাসি খুশি আছে এমনি মেয়ের কি কোনো পরিবর্তন দেখছেন না তো মানুষের কোনো জি না দেখছি জি না এই সারাদিন কিতা করতো তো সারাদিন লেখাপড়া করতাম এটা তোর কাজ করতাম মাঝে মাঝে মানে আতার সাথে এমনি জি না আর আমরা বিজনেস আছে আমরা ওকে ধন্যবাদ এই যে গৃহকর্মী মাতলাম এবং ওই লিগে যে ডাক্তার আছেন এবং তানের মেয়েও কিন্তু উসমানী মেডিকেল আছেন এবং তানের আচ্ছা তানের মেয়ে কিন্তু যে রোহিত ডক্টর লাইনে পড়া যখন মেয়েটা গিয়ে দেখছেন যে এই অর্থাৎ এই যে ফার্স্ট লাগাল যে রিনার লাশটা কিন্তু যখন দেখছেন যে গরম তখন কিন্তু তাই নিজে নামানোর চেষ্টা করছেন এবং জামিলা খাতুনের মেয়ের লোক আমরা মাথার চেষ্টা মতো কিন্তু আমরা জানলাম যে আপনার ডক্টর লাইনে লেখাপড়া করা আজকে আসলে ঘটনা যে আপনাকে দেখলা আসলে কিতা বিষয়টা বা কিতা বুঝলো আপনি যে নামাইলে বিষয় আমি তো ঘুমো আসলাম আমার আখতা ইয়া তাই ডাক দিছে হয়েছে জলদি ওকা রিনা আপার কিতা হয়ে গেছে তো আমি তাই লগে দৌড়িয়া গেছি গিয়া তো দেখি যে লাশ ঝুলন্ত দেখি আমার শরীর হাত দিয়া দেখি যে শরীরটা গরম আছে তো মনে হইলো যে যদি পালস থাকে বাঁচিয়া থাকে নামাই দেখি তো তাই নামাইছি আর আমি দৌড়ছি বডির পাও ধরছি বাদে নামানির পরে তো আমি পালস চেক করলাম দেখলাম কোনটা নাই শরীরে পালস নাই কিছু বাদে আমি নিচে আমারে ফোন দিছি বাদে আমি আমার বাইরে ডাকছি বাইরে ডাকছি ঘুম থেকে তুলছি তো জি আমরা একটু লেটে উঠছি এখন তো বন্ধ কারণে অনেক সময় লেটে তারা যে তাই অনেক তো বালা আছিল খুব বেশি মানে তাই একটু চাপা স্বভাবের আছিল তা হইতো না মুখ খুলিয়া তো ওলা আর কি আর তাইরে তো খুবই হাসি খুশি কালকেও হাসি খুশি আছিল খাম করছে বিলাইলে অনেক ডং করছে তাই মানে পুরা ফুর্তির মাঝেও আছিল আখতা দই কিতা এগুলো আমি বুঝলাম যে আমার লগে মিশতো মাঝে মাঝে শেয়ার করতো তাই স্কুলের ঘটনা তা শেয়ার তাই আমার লগেও বইয়া পড়ে আমার টেবিল অন তাই টেবিল অন একটা মাঝখানে খালি একটা আলমারি আর কিছু তাই পড়ার সময় আমার মাঝে মাঝে সাহায্য চাইতো তা আমি করতাম তাই আমি কোরআন শরীফও পড়াই গাইছি তাই ফজর ওয়াক্ত তাই ডাকছে তাই নামাজও পড়ছে উঠিয়া জি তাই ডেইলিও পড়ে নামাজ মানে আখতা দই কিতা এগুলো বুঝি আপনার কিতা মনে হইতে পারে আপনার কিতা আমি আসলে বুঝি না আমরা তো কোনো টর্চার করছি না তার মানসিক ভাবেও করছি না শারীরিক ভাবেও করছি না তাই হয়তো বা বাড়ির মানুষের লগে বা আমরা লাগে বলা ছোটখাটো কোনো কারণে যদি তাই মনে কষ্ট থাকে আমার মনে হয় তাই খোয় না দেখে চাপা কারণে তাই হঠাৎ করে কোন ডিসিশন নিছে তার অভিযোগ করলো যে আপনার ছোট ভাই তাদের খুব নির্যাতন ভাই না তার পরিবারটা এটা জি না ছোট ভাই যেমন ছোট আছিল তখন হে করতো এই সময় হে একটা স্বভাব আছিল যে একটা বাচ্চা থাকে না বেশি দুষ্টা তখন হে যখন ছোট আছিল তখন এখন তো হে বড় হয়ে গেছে এখন গত 2-3 বছর ধরে হে এটা ছাড়ি দিচ্ছে আগে মারতো ঠিক আছে হিলা কিচ্ছু না ধরেন আপনার ঘুষি মারে ওলা ছোটখাটো খালি লাগতো হাত লাগাইতো তা ওরা বুঝাইতাম এটা করিস না তো ও জিনিসটা আর কি ধন্যবাদ আমরা একটু মাথার চেষ্টা করলাম এই যে ডাক্তার জামিলা খাতুন এবং ডাক্তার ওয়াস যে তার মেয়ের লোকে মাথার চেষ্টা করলাম এবং তার যে গৃহকর্মী আছেন গৃহকর্মীর লোকে আমরা মাথার চেষ্টা করলাম এবং আমরা একটা বিষয় আপনারা করি আমরা যত সময় আমরা দেখতাম স্থানীয় মানুষরা কিন্তু বীর জমাইরা বা স্থানীয় মানুষরা আইরা এবং যে অর্থাৎ কোতোয়ালি থানার পুলিশ আমরা আপনার একটু দেখা যায় কোতোয়ালি থানার পুলিশ উপস্থিত আছেন এবং এই মুহূর্তে কেন যে সুরতাল চলেন মেয়েটার সে সন্তা আসলে কি সিদ্ধান্ত আমরা একটু আপনার অবশ্যই জানাইমু আর একটু সময় আমরা আপনার এই লাইভ লইয়া আছে এবং লাইভটা দেখাইবার চেষ্টা আমরা কিন্তু সর্বশেষ আমরা এখানে যে তার পরিবারের অভিযোগ আমরা উনলাম বা উনি আপনার দেখাইবার চেষ্টা এবং যে ডাক্তার আছেন ডাক্তার ওয়াস সাহেবের লগে মাতলাম তাই যেটা কইলা যে তাই যেটা কইলা যে মেয়েটা খুবই একটা মেধাবী মেয়ে আছিল এবং তারা কিন্তু উপাধি দিছিল যে কাজী নজরুল ইসলামের লগে যে নজরুল ইসলাম যেরকম মাসলা ঠিক এইরকম কিন্তু মেয়েটা কিন্তু খুবই মেধাবী আছে তারা যেভাবে ভর্তি করতা ওভাবেও কিন্তু তারা বালাটা মানে রেজাল্ট পাইতা এবং স্কুল থেকে হোক বা মাদ্রাসা থেকে হোক তারারে খুবই একটা করতো যে মেয়েটা খুবই মানে মেধাবী একটা স্টুডেন্ট আছে এবং আজকে যে মেয়েটা ঘটনা ঘটাইলো এবং মেয়েটা একটু নীরব প্রকৃতির আছে যেটা আমরা তার অর্থাৎ এই যে ডাক্তারের মেয়ের কাছ থেকে আমরা জানতাম মেয়েটা কিন্তু তাই মনের খুবটা করে প্রকাশ করতো না
মনের ক্ষোভটা মনের ভিতরে রইতো, যে কোনো একটা কারণে হোক আজকে একটা দুর্ঘটনা ঘটছে। আসলে এটা ঘটনাটা কিতা, মানে মারা হয়েছে নি না নিজে নিজে আত্মহত্যা করছে, এই বিষয়টা কিন্তু আমরা দেতামারা মিনরতাত পুলিশ কর্মকর্তারা আছে, তারা কিন্তু বিষয়টা তদন্ত করিয়া তার মতো বিষয়টা ইনকোয়ারি করিয়া অবশ্যই দেখা হইব। আমরা যতটুকু দেখলাম সরাসরি আমরা আপনারা এই সিলেট প্লাসের মাধ্যমে আমরা তা আপনারা এই তুলে ধরার চেষ্টা করলাম। আমরা যদি আবার আপনারা আমরা আছি নগরীর সুরমা গেট এলাকাত, এই সুরমা আবাসিক এলাকাত যে আমরা আছি, তো বাসা রোড নাম্বার 5 ব্লক এ, বাসা নাম্বার হইল গিয়া বাসা নাম্বার হইলে গিয়া বাসা নাম্বার 40। আমরা রোড নাম্বার আছে গিয়া 4 ব্লক এ নাম্বার আছে। এই যে বাসার ঘটনাটা ঘটলো, আমরা এই ঘটনাটা আমরা আপনাদের তুলে ধরার এই চেষ্টা করলাম। যে বাজার আপনারা আমরা লগে আসুন, আপনারা একটু সময় আমরা লগে তাও আমরা চেষ্টা করবো আপনারা বিস্তারিত আরো কিছু যতটুকু যত সুরতাল চলবো বা তত অন্তত আমরা কিন্তু এই ঘটনাটা আমরা আপনাদের তুলে ধরার এই চেষ্টা করবো। আশা করছেন যে হয়তো তাকে বাধা দেবে, সেই চিন্তা করে কিন্তু রাস্তাটা বানিয়েছে। এখনো কিন্তু আইনি যে প্রক্রিয়াগুলো চলমান নয়, এবং আমরা কথা বলতে মোবাইল তথ্যের সাথে হয় নাই এমন আমরা একটু মাতার চেষ্টা করবো এই যে অধ্যাপিকা এই ডাক্তার জামিলা খাতুন চৌধুরী লগে আমরা একটু এই মাতার চেষ্টা করবো যে আসলে এই ঘটনাটা কিতা। তো আমরা আপনার বিস্তারিতটা এই যে ঘটনাটাতে এরিনা যে ঘটনাটা আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি বা যা পাইছি তা আমরা আপনাদের দেখাইছি। এবং এখন আমরা মাতার চেষ্টা করবো জালালাবাদ রাগিব রেবা মেডিকেল কলেজ এই যে অধ্যাপিকা এই ডাক্তার জামিলা খাতুন চৌধুরী, তার লগে একটু আমরা মাতমু এই বিষয়টা নিয়ে যে আসলে ঘটনাটা কিতা। এই যে এই অধ্যাপিকা ডাক্তার জামিলা খাতুন চৌধুরী তাই কিন্তু আমরা জানি চেম্বার এই ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারও কিন্তু তাই অর্থাৎ মধু শহীদ যে ইবনে সিনা আছে তাই কিন্তু চেম্বার করে। এবং আমরা এনে দেখাম এই ইনকোয়ারি আমরা এনে দেখাম অর্থাৎ পুলিশ কর্মকর্তারা উপস্থিত আছেন, এই তারা সুরত করা বা বিষয়টা করার চেষ্টা করা। একটু আপনারা আমরা লগে তা আমরা চেষ্টা করার মতো যে এই অধ্যাপিকা ডাক্তার জামিলা খাতুন চৌধুরী তার লগে মারতাম, তার লগে বিস্তারিত আসলে ইয়ে করতাম। আমরা এই যারা আমাদের পুলিশ কনস্টেবল বা মহিলা কনস্টেবল কিন্তু আছে, যেহেতু মহিলা লাশ উদ্ধার সাথে মহিলা কনস্টেবল কিন্তু আনা হয়েছে এবং এই মহিলা কনস্টেবলের মাধ্যমে প্রাথমিক যে বাসার যে সুরতাল মোটামুটি সম্পন্ন, বাকি গেলা পোস্টমর্টম করার পরে মেডিকেলের রিপোর্ট আবার পরে আসলে বিস্তারিত জানা যাবে। এর ভিতরে হয়তো এইরকম থাকো এই আমরা বিস্তারিত পরে হয়তো আমরা আপনার জানাবার চেষ্টা করবো।
তো মোটামুটি আমরা এখানে সবর লোকে মাতলাম ডাক্তার যে যারা আছে যে ডাক্তার ওএস বা যে অধ্যাপিকা ডাক্তার জামিলা খাতুন চৌধুরী তারা লোকে আমরা মাতলাম, তারা লোকে আমরা একটু এখন মাতার চেষ্টা করবো অধ্যাপিকা ডাক্তার জামিলা খাতুন চৌধুরীর লোকে। হাতের লেখা যদি দেখেন আমরা একটু আসলে মাতার চেষ্টা করবো এখানে যে আপনারা আমরা কইছি অধ্যাপিকা ডাক্তার জামিলা খাতুন চৌধুরী, যে আপনার বাসাতে আসলে মেয়েটা আমরা শুনছি দীর্ঘদিন আছিল এবং আপনি আপনার যতটুকু আসলে বিষয়টা কিতা আজকে আমরা আমি ফয়লা তাকে কই, আমি আপনি একটু মাইক দূর নক, আমি ফয়লা তাকে কই, আমি রাগিব রাবিয়াত আমি জয়েন করছি 99 আমি মেডিকেল অফিসার জয়েন করছি। ওখান থেকে আমি পড়ালেখা হরি রাগিব রাবিয়াত চাকরি হরি বাচ্চা গুলারে ফালছি, মানুষ সকল রাখছি, অলওয়েজ রাখছি মানুষ সব সময়ও রাখছি। আমি একটা মানুষ রাখি কাজ কাম করতো ফাঁক গরো, কোন সময় যখন একটা মানুষ হয়ে যায় আমার কষ্ট লাগে। আমি দেখি গুয়ে সারাদিন রান্না বাড়ার বাদে ঘর মুছতে কাপড় দয়, বহুত কষ্ট লাগে। আমি দুইটা মানুষ জোগাড় করি। তো এই মেয়েটার খালা মা আমি শাল হইতাম পারতাম না, হয়তো আমি পিজি হাসপাতাল গেছি কোর্সও আমি 3 সালও আমি ডিপ্লোমা পাস করছি, আর 3 সালও ডিপ্লোমা পাস করছি। এরপরে একবার আমি পিজি গেছি, আমি এমএস পড়ার সময় ক্লিনিক্যাল কোর্সও পিজিতে আমার অ্যাটাচমেন্ট দিছে 1 মাস। তো আমার ফুয়াটা 1.5 বছরের আছিল, দুধ খাওয়া বুকর দুধ খায়। এখন আমি কিছু স্মরণ করতাম পারি না। অন্য কোনো মানুষ আসিল আমার ঘর, তখন হয়তো আসিল, বাচ্চাটারে রাখবার লাগে একটা মানুষ তো গাইছিলাম। তো আমার মরহুম আমার দুলাভাই অ্যাডভোকেট আব্দুল মজিদ মরহুম তাই নাসলা তান গেছে, তাই ফ্যামিলির কানেকশন আছে, তারা রিনার ফ্যামিলির কানেকশন কেস তাইন গাটাইতে। তো তাই রিনার মারে আনিয়া দিছেন, কইছেন একটা মহিলা দিয়ার মার বাচ্চা রাখবা। তো কইছি আমি ডাকাত তাহম তো 1 মাস, আমার বইন আছেন, বইন আসলার ডাকাত শ্যামলিত। আমি গেছি আমার বইনের বাসাত, হন থাকি আমি বাসে পিজিত যেতাম, আবার তান বাসাত আইতাম। এটা যে কষ্ট করতাম রাস্তা দুবানির আওয়াজ ফারতাম না, ইয়ে হুতিয়া ঘুমাইতাম, আইতে বিকাল হইতে অনেক সময় লাগতো বাস। তো ও সময় নি না কোন সময় যাই হোক, যে ব্লাউ তাই আমার ফুয়া 1.5 বছরের আছিল, বৈশাখ মাসে দান তুলে এপ্রিল। তো আমি আইবার আগেই তাই আমার হাজবেন্ড কইছেন যে তাই তো সিল্লার যাইতো গি, তাই খুব বাড়িতে সুবিধা, কিতা অসুবিধা এখন আর তো মনে নেই। আমি পরে জানছি আমি তাই বৈশাখ মাসে দান তুলতো, হঠাৎ লাভজনক বেশি লাগে তাই যাইতো গি তাই গেছে গে আমার ফুয়া। আমার ফুয়া আমি ব্রেস্ট মিল্ক, আমার ফুয়া আমার দুধ বাইয়া ফুটতো, আমি ব্রেস্ট মিল্ক ফালাইতাম, আমার ফুয়া খাইতো ফিডার করো। তো আবার পরে 1 মাস আমার না খাইয়া ফুয়া আমি কইছি না কুরানো 2 বছর খাইতাম, আমার ফুয়ার দুধ আবার খাও ছাড়ি দিছিল, ওই না 2 বছর ও খাইছে। এরপরে বিভিন্ন মেয়েরা আইসে গেছে, তাইর মা গেল গি পরে, তাইর আরেক খালার নাম সালমা।
ওগু একদিন ওগুরে দিল আমার দুলাভাই বা তাই কিভাবে জানি আইলো, তখন তাই মারে এখন আমি বেশি চিনি, মানে তাই নানি রে কম চিনি। তো সালমা 1 মাস থাকিয়া তো হয় খান্দে আমার গরু, কিতা হইছে বলে আমার লাগাবাড়ির এক ভাই অ্যাক্সিডেন্ট করছেন উসমানীত ভর্তি, খান্দে। আমি লাগাবাড়ির বাই ভর্তি যদি তো তুই খান্দার কিতা হইলো লাগাবাড়ির বাই, তো কয় হাসপাতাল যেত দেখাত। আমি কই ইলা কিতা কথা কস, তুই জান বেটি বেটা মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমি ইলা তোরে দিতাম না। এর 2 দিন পরে আক্তাও কয় ফোন আইছে, আমি ভাই যেতাম গিয়ে আমার মার অবস্থা খারাপ। এরপরে আর তাই লগে কোনো কথা কওয়ার সুযোগ নাই, তাই গেছে। এই মেয়েটার খালা আমার গরু আছে সাজনা, সাজনার বড় বোন সালমা। সালমা গেছে কি বাদে আমরা খবর উপর পাইছি মা বেমার ওমার নাই। আমি কই আপনারা সব কথা কই বুঝবা যে দীর্ঘদিন কিভাবে আছে। ওই মেয়েটা গেছে কি পরে ওই ঠেং ভাঙ্গা ফুয়াটা বালা হইয়া সুস্থ হইয়া লেংড়া হইছে, তারপরে ওই মেয়েটার লগে ওই ফুড়িটার বিয়া হইছে। তারপরে তাই মার লগে আমার পরিচয় হইছে, ও যে ও যেটা মরছে ওটার মা আনা নেওয়া করছে তাই না নিয়ে। তাই আমার দুলাভাইয়ে 2 মহিলা নিয়ে দিচ্ছেন, এগু হইলো ইয়ং মেয়ে আমিনা, আর এক বুড়া বেটিয়া নিয়ে দিচ্ছেন আমার ঘর। তো বুড়া বেটিয়ে গড় মুস্তা আমিনায় রামতো। তারপরে এক সময় আমিনা কয় 2-3 বছর হওয়ার পরে আমিনার বিয়ে হয়ে গেল, মায় নিল কি বিয়া হইয়া, তো নিয়ে বিয়াও দিলেই। তো ও তাই নানিও আবার আইন, আমিনার মাও আয়, তারাও আমার মানুষ। তো কইলাম বলে আমি কিতা করতাম, আমিনার বিয়ে হয়ে গেল। ওটা মাতামাতি করে আমি আরেক ফুরি জোগাড় করলাম গোয়েনগাটি। আমার এক পরিচিত আমরা এলাকার এক মহিলা গোয়েনগাট থেকে একটা মেয়ে আনিয়ে দিলা শিরিনা। তে আমার ঘরে শিরিনা অনেকদিন রইল, কিন্তু শিরিনায় অনবরত মাথে। আজকে কোনো কিচ্ছু হয়েছে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পাইছি না। আমি ঘুম থেকে উঠছি তাই আমার রাত্রে মশারি দিছে। লাস্ট আমার লগে আমি কই রাত্রে আমার লগে মাত হইছে, আমার মশারি দিয়া মাটিতে আমি ঘুমাইছি, আর উপরে আমার ছেলে লাগি বাপর খান্দার জায়গা রাখছি। আমার ফুয়া ঘুমাইবো, বাপ ঘুমাইছো তার ফুয়া অন্য খেলায়, তার নামাজ পড়ে তো ঘুমাই একটু দেরি করে আর উঠে 2টার সময় ঘুম থেকে। তো হে ঘুমাইবো, আমি ঘুমাই খুঁতিছি, তা তাই কইছে মশারি দিছে তো 2টা, কইছে নানু কোয়েল দিতাম নি। আমি কইছি না আর খাম নাই কোয়েল, মশারি যেবলা দিছো কোয়েল খাম নাই, কোয়েল তো মশারি আছে কোয়েল লাগতো না। এরপরে তারার আমি রুজ হইয়া তো এটা তো সাজনা যে একটা বড় রান দে, ওটার তো বইনর বিয়ে হইছে তাই খালা, এটার নাই গেছে কি বুধবারে। তো এর লাগি এখন হাসনায় রানদের, হাসনা আসলে গরম। আমি 9টার সাইন করছি, 9টার ফোনে 9টার করতেই পারি। আমার ফুরিয়ে মোবাইল দিছে, এটা মোবাইল 10টা 22। ধন্যবাদ। আমরা আসলে একটু দেখাইবার চেষ্টা করবো এখানে যে লাস্টটা এই মুহূর্তে নেওয়া ওর আমরা লাস্টটা কিন্তু আমরা যে নেওয়া ওর রিনার যে লাস্টটা নেওয়া রিনার লাস্টটা নেওয়া আমরা রিনার লাস্টটা আপনার একটু দেখাইবার চেষ্টা করলাম। এবং আমরা এখানে এই লাস্ট নেওয়া হইলো এবং ইনো কিন্তু যে অফিসার এই মুহূর্তে তার প্রাথমিক যে সুরতাল করছেন বা লাস্টটা লিয়ে যাবে, আমরা একটু তার লগে মাথার চেষ্টা করবো আসলে এই ঘটনাটা কিতাব আপনারা কিতাব দেখা বা। জি আসসালামু আলাইকুম। এটা 999 সংবাদের ভিত্তিতে আমরা কন্ট্রোলে আমরা জানাইলে আমরা আইলাম, আইয়া প্রাথমিকভাবে আমরা এটার আইনি প্রক্রিয়া হিসেবে এটার সুরতাল প্রতিবেদন প্রস্তুত করলাম। সুরতাল প্রতিবেদন প্রস্তুত করিয়া এটার লাস্টটা আপনারা দেখরা অন লাস্টটা সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গত প্রেরণ করিয়ার আফটার পোস্টমর্টম দেন বোঝা যাইব কিতা বিষয়টা। প্রাথমিক কিতা মেয়ের কোন শৈল না আঘাত পায় আমরা মহিলা কনস্টেবল এবং যে মারা গেছে তার আত্মীয় এবং এই বাড়ির আর একজন নিরপেক্ষ 3জন মহিলারা তারা
সম্পূর্ণ শরীর ভালোভাবে দেখছে, ইয়ে করছে, এক্সট্রা কোনো ধরনের কোনো আঘাত পরিলক্ষিত হয়েছে না, শুধু গলার যে দাগটা অর্থাৎ চক্রান্তের দাগটা পাওয়া গেছে। আপনার প্রাথমিক ধারণা কি? আফটার পোস্টমর্টম দেন বোঝা যাবে। ধন্যবাদ। এই ভিউয়ার্সরা, আমরা দীর্ঘ সময় অর্থাৎ নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকা থেকে আমরা আপনারা এই লাইভটা দেখাইবার চেষ্টা করলাম, এবং এই যে ঘটনাটা কিন্তু আমরা যতটুকু সম্ভব হইলে আমরা সরাসরি আমরা আপনার সিলেট প্লাসর মাধ্যমে আমরা আপনারে তা তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যে বাজার আমরা লগে আসলে দীর্ঘ সময় আপনার অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এখন পর্যন্ত বিদায় নিলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। সুন্দর সুন্দর কি সুন্দর লস্করের প্লাস্টিক চোর, অফিস কিংবা ঘর বাড়িতে কি চমৎকার দেখতে লাগে, শক্ত মজবুত দীর্ঘস্থায়ী লস্করের প্লাস্টিক চোর। এছাড়াও সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে পাবেন রুচিসম্মত ডিজাইনের দরজা জানালা চৌকাঠ। লস্কর ডোর